গত কয়েক বছর ধরে জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ এতটাই কমপ্লেন শুনতে শুনতে আমরা সবাই টায়ার্ড। তো যার জন্য এত কিছু করলাম, এত ভালো করলাম, কারণ উনি তো কাইন্ড অফ ব্ল্যাক লিস্ট ছিল গত 3-4 বছর, যেটা আমরা জানি। কেউ ওনাকে কাজ দিচ্ছিল না, ওনার হাতে কোনো কাজ ছিল না, সিনেমা ছিল না। তো 2022 বা 2021-এর লাস্টের দিকে উনি অনেকবার টাইম নিয়ে আমার সাথে মিটিং করলো। মানে আমি টাইম দিচ্ছিলাম না, তারপরেও টাইম করে উনি মিটিং করলো যে উনি এখন আবার নতুন করে কন্টিনিউ ফিল্ম করতে চায়। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা সুযোগ দেওয়া হোক। তো সবাই আমাকে নিষেধ করেছিল, একদম এফডিসি যারা আছে সব, সিনিয়র যত সাংবাদিক আছে, ডিরেক্টর লেভেলের সিনিয়ররা যারা আছে, প্রডিউসার সিনিয়র যারা আছে, একেবারে এসকে প্রোডাকশন থেকে শুরু করে সবাই নিষেধ করলো যে ওনাকে মনে হয় আনার ঠিক হবে না, বিকজ উনি সবসময় এরকম করে, ভালোভাবে করতে করতে যে ওনার ভালো চাবে উনি তার সাথেই খারাপ করবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। তারপর পাপ ওয়ান, উনি একসাথে আমার 4টা ফিল্মের সাইন করা, পাপ ওয়ান, পাপ টু, পাপ থ্রি, এবং লাস্টে হচ্ছে কি বিলবোর্ড সুন্দরী, এই 4টা ওনার সাথে আমার সাইন করা। উনি নিজের একটা প্রেস রিলিজ দিয়েছিল পাপ ওয়ানের যখন শুটিং শুরু হয়, ওখানেও আপনারা যদি খেয়াল করেন দেখবেন উনি বলেছে যে একসাথে 4টা সিনেমা সাইন করে জাকিয়া মাহাকে নিয়ে আমি নতুন যাত্রা শুরু করেছি। ওকে ফাইন, ভেরি নাইস। সো আপনারা মনে হয় জানেন নাকি জানি না, আমি ফিল্মের প্রডিউসারও আমি, মানে অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে ইয়া করার আগে আমি জাজ মাল্টিমিডিয়ার ময়না, তারপরে আরও কী কী জানি সিনেমা ছিল, হাফ হাফ প্রোডাকশনেও আমি হেল্প করেছি ওনাকে। তো পাপ ওয়ান রিলিজের পরে যেই রকম কথা ছিল উনি কোনো একটা কথাও রাখেন। এরপরে মে মাসে উনি বললো যে উনি আর সিনেমা টিনেমা করবে না, মিডিয়াতেই থাকবে না, তো আমার টাকাটা উনি ফেরত দিয়ে দিবে। এই যাবতীয় সকল ডকুমেন্ট, স্ক্রিনশট, বলছি স্ক্রিনশট, ভিডিও রেকর্ডিং, অডিও সব কিছু আমি রবিউলকে পাঠিয়ে দিয়েছি, উকিল কোর্টে জমা দিয়েছে, ওসি, ডিআইজি সবার কাছে আছে। ওনার কথোপকথনের সকল ভিডিও, সকল রেকর্ডিং, যতগুলো স্ক্রিনশট আছে, SMS, সব। ইভন উনি কোর্টের সামনে দাঁড়িয়ে যখন হাত জোর করে কোর্টকেও বলেছে আমার সামনে হাত জোর করে, সেই ভিডিওটাও রবিউলকে সহ আমি সবাইকে পাঠিয়ে দিতে বলেছি। রবিউলকে বলেছি এটা দিতে, যেহেতু কোর্টের ভিডিওটা লিক করা যায় না। পরেও আমি বলেছি, কোর্ট থেকে আমি অ্যাপ্লিকেশন নিয়ে পারমিশন নিয়েছি যে এই ভিডিওটা যেহেতু কোর্টে করা, যাতে কোর্ট অবমাননা বলে কিছু না হয়। সো ওইটাও আপনাদেরকে পাঠিয়ে দিব, ওখানে দেখবেন উনি হাত জোর করে বলছে 27 তারিখে উনি টাকা না দিলে মাননীয় আদালত আমাকে আপনি জেল হাজত খাটিয়ে দিয়েন। তো 27 তারিখ তো কালকে, আগামীকাল। এই বিগত কতগুলো 27 তারিখ যে চলে গেল, উনি প্রায় 1.5 কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তি মতো বাসায় ঘুমায় থাকে। ফোন দেওয়া মাত্র ওনার ওয়াইফ ফোন ধরবে, ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে, ভাইয়া তো অনেক অসুস্থ। 5 মিনিট পরেই জানা যাবে উনি গাজীপুরে শুটিংয়ে। কি লাস্ট শুটিংটা কী হলো, নুসরাত ফারিয়ার নিজেও আমাকে বলেছেন, হ্যাঁ জিন 3, রাইট। যখন উনি অসুস্থ মরে যাচ্ছে তখন উনি জিন 3 শুটিংয়ে গাজীপুরের জঙ্গলে। সো এইভাবে যদি মিথ্যা বলে তো সিনিয়ররা ওয়াজ রাইট। আমার ওনাকে আবার জাজ মাল্টিমিডিয়াকে সুযোগ করে দেওয়াটা উচিত হয়নি। জাজ মাল্টিমিডিয়া ব্ল্যাক লিস্টেড ছিল, আবার ব্ল্যাক লিস্টের পথেই হাঁটবে। ওনাকে এই 1.5 বছরের জন্য শেষ একটা সুযোগ দিয়েছে। আপনারা কি ওয়ারেন্টটা পেয়েছেন? ওনার নামে কিন্তু একটা ওয়ারেন্ট ছিল, যেটা উনি পা ধরে 27 তারিখ পর্যন্ত পোস্টপন করেছে। সো ওই ওয়ারেন্টও আমি কালকে আবার উইথড্র করে, মানে অ্যাক্টিভ করে ফেলবো। ওই 27 তারিখ পর্যন্তই আমি ওয়ারেন্টটা উইথড্র করে রেখেছিলাম, যে দেখি শেষ সুযোগে কী হয়। টাকা তো দিয়েছিলাম প্রায় মিলিয়ন্স, মানে বাংলাদেশে 1 কোটির অনেক উপরে। কিছু কিছু আমি বললাম তো, আমি কিছু কিছু কো প্রডিউসারও, যেই সিনেমাগুলো পরবর্তীতে উনি মানে ছোট ছোট করে রিলিজ করছে, কি জানি ময়না, মানে খুব শর্ট বাজেটের কিছু ফিল্ম যেগুলা 10 লাখ 15 লাখের জন্য উনি আটকানো ছিল, সেগুলোতেও আমি কো প্রডিউসার হিসেবে থেকেছি, নাম না দিয়ে। আর এটাতে আমি টোটাল 80 লাখ দিয়েছিলাম। তো উনি 10 লাখ পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে গেছে, 10 লাখ ফেরত দিয়েছে। 10 লাখ আমি সৈকত নাসির ভাইকে গানের জন্য বলেছি যে ঠিক আছে উনি যা খুশি করুক। আর 50 লাখ ওনার সাথে লিখিত অ্যাগ্রিমেন্ট চুক্তি করে কোর্টের সাইনের উপরে ভিত্তি করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি ওনাকে সময় দেওয়া ছিল। অক্টোবরে 10, নভেম্বরে 10, ডিসেম্বরে 10, জানুয়ারিতে 10, ফেব্রুয়ারিতে 10, এবং মার্চের 1 তারিখ থেকে পাপ 2 শুটিংয়ে চলে যাওয়ার কথা আমাদের। সো উনি অ্যাজ ইউজুয়াল ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল অফ ছিল, এবং মার্চের 2 তারিখে উনি একটা SMS পাঠিয়েছে, বর্তমানে সরকারি দৌড়ানির জন্য আমি জঙ্গলে পলায়নরত। সো আমি তোমার কাছে ভুল স্বীকার করে নিচ্ছি, আমাকে কিছু টাইম দাও। এই সিনেমার শুটিংটা কিছুদিন পরে হবে এবং টাকাটা আমি মার্চ থেকে দেওয়া শুরু করব। মানে মার্চে 10, এপ্রিলে 10, মে 10। সো এখন কি মে নাকি জুন? মে জুন চলে আসতেছে।
তো মার্চ থেকেও যদি উনি দেয়, এই সুযোগও যদি আমি বলি যে তৃতীয়বারের মতো, তাহলে মার্চ এপ্রিল মেও তো আমার অ্যাকাউন্টে 30 লাখ চলে আসার উচিত ছিল। আমার তো 30 পয়সা এখনো কোনো অ্যাকাউন্টে আমি দেখতে পাই না। উনি তো সরকারি কয়েক হাজার কোটি টাকার নিচে আছে, আমার তো মাত্র অর্ধ কোটি। আমি আবার বলি, অর্ধ কোটি টাকা কয়েক হাজার কোটির থেকে খুবই তুচ্ছ। যে সরকারকে এরকম ঘুরাচ্ছে, সে কি আমার ওই অর্ধ কোটি? উনার কাছে বললাম না, উনি তো সম্মান জিনিসটার সাথে পরিচিত না। সম্মান আমরা তো যেটা আমাদের কাছে বললাম না, হাজার কোটি চলে যাবে, যাক ইনশাল্লাহ। উই নো হাউ টু ইনকাম, হাউ টু আর্ন মানি, বাট হি ডাজন্ট নো হাউ টু ইনকাম মানি। যে জন্য ওনার সম্মান চলে যাক, কিচ্ছু যায় আসে না, টাকা থাকলে হয়েছে। উনি টাকাটাই উনার জীবনের বেস করছে। এই জন্য আমি ধরেই নিলাম যে উনি জেল খাটবে, উনি কালকে হয়তো বা আমার টাকাটা দিবে না। কিন্তু তারপরেও উনি জেলে যাক, আমি আরও নতুন অন্য প্রোডাকশন হাউস থেকে ইনশাল্লাহ পরের মাস থেকে ঈদের পরে পার্ট 2 এর কাজ শুরু করে ফেলবো। এটাও আরেকটা রিজন এই কনফারেন্সের, যে পার্ট 2 ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে আবার স্টার্ট করা হবে।